আজকে সকালে অনেক বৃষ্টি হচ্ছে প্রিয় বন্ধুরা, সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। তো অবশ্যই সাথে থাকেন সবাই। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, 3টা মুরগির ছাও খাঁচায় বন্দি করে রেখেছি। কেন জানেন? বিড়াল খেয়ে ফেলে তাই। এই দেখেন সকাল সকাল নাস্তা শেষ করে চুলার মধ্যে একদম পানি ঢেলে দিয়েছি যেন গরম চুলাটা ঠান্ডা হয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছেন আমি প্যাক দিয়ে লেপে দিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেছে আমার চুলাগুলো আমি লেপেছি, এখন একদম ভেঙে গিয়েছিল, তাই আমি লেপে দিচ্ছি যেন সুন্দর দেখা যায়। এই দেখেন আমার চুলাটা এখনও পুরোপুরি কমপ্লিটভাবে কিন্তু লেপা হয়নি। এই যে সামনের দিক দিয়া আছে, যারা নাকি গ্রামে রান্না বান্না করে তাদের কিন্তু মাটির চুলা। এইভাবে লেপে লেপে পরিষ্কার করে সুন্দর করে তারপরে রান্না করতে হয়। একদম ভেঙে গেলে চুলাটা দেখতেও সুন্দর লাগে না, কেমন জানি বাজে দেখতে লাগে। তাই আমি আমার চুলাটা ভেঙে গেলে তারপরে আমি এইভাবে সুন্দর করে লেপে পরিষ্কার করে নিই। তো দেখতেই পাচ্ছেন, যারা যারা মাটির চুলায় রান্না করতে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আমি কিন্তু অনেক ভালোবাসি মাটির চুলায় রান্না করতে, আমার ভালো লাগে। গ্যাসের মধ্যে রান্না করতে, মাটির চুলায় রান্না করতেই ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কাদা দিয়ে হাতের কি অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো আমি কিভাবে রান্না করব, তাই আমি ঘরে বসেই আমি কি রান্না করব সব কিছু গুছিয়ে নিব। তো এইদিকে বৃষ্টি দেখে একদম ছোট মানুষ হয়ে গিয়েছিলাম, বৃষ্টির পানি একটু ধরে নিলাম, খুবই ভালো লাগলো। ছোটোবেলার কথা মনে পড়ে গেল বৃষ্টি যখন হাতে নিয়েছি। তো যদি এখন রান্নার টাইম না হতো তাহলে একটু গোসল করে নিতাম। তো চলে গেলাম এখন কি রান্না করব। তো প্রিয় বন্ধুরা, আজকে কাঁঠালের বিচি দিয়ে গরুর বুড়ি রান্না করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁঠালের বিচি কেটে নিয়েছি, আর এখানে গরুর বুড়ি নিয়েছি ফ্রিজ থেকে বের করে, ফ্রিজেই ছিল। গরুর বুড়ি কিন্তু কাঁঠালের বিচি দিয়ে একদম শুকনা শুকনা করে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে রান্না করব গরুর বুড়ি সঙ্গে পাঙ্গাস মাছ ভুনা, কারণ বাচ্চারা বুড়ি খেতে পারে না, তাই তাদের জন্য আলাদা করে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। তো এইদিকে এখন বসে বসে আমি কেটে নিব কাঁঠালের বিচি। এখনও কাটা শেষ হয়নি পুরোপুরিভাবে। দেখতেই পাচ্ছেন এখন আমি কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি বিচি ছুলে একটা করে ফালি দিয়েছি। তো এইদিকে আমি ওস বের করে নিয়েছি, এখন রান্না করব। তো ওসটার সাথে সাথে কিন্তু আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ আমাদের কথা চিন্তা করলে তো হবে না, কারণ আমার বাচ্চাদের কথাই আগে চিন্তা করতে হবে। কারণ আমার ছেলে স্কুল থেকে আসলে তাড়াতাড়ি করে তাকে কিছু খেতে দিতে হয়। আমার ছেলের স্কুল ছুটি হয়ে যায় 12টার দিকে, তখন আমি তাকে দুধ বানায়া দেই খাওয়ার জন্য, কারণ আমার ছেলে গরুর দুধ খেতে পারে না। গরুর দুধের মধ্যে অনেক অ্যালার্জি, মানে তার অনেক অ্যালার্জি, ঠান্ডা লেগে যায়, তাই তাকে আমি ডিব্বার দুধ দেই। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু রেডি করে নিয়েছি, এখন চলে যাব সরাসরি রান্নায়। তো এইদিকে আমার ভাতটাও রান্না করে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, সারাদিন যা কাজ করি তা তো সম্ভব না ভিডিও করে নেওয়ার, তাই কিছু কিছু কাজ আপনাদের মাঝে তুলে ধরি এবং ভিডিও করি বা রান্না করি, যাই করি না কেন। অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, সবাই আমার পাশে থাকেন, লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এইদিকে দেখেন আমার ছেলে আমার গলায় ঝুলেছিল, তো বললাম যে আব্বু তুমি কি দিয়ে খাবে, বলতেছে যে আম্মু আমি পাঙ্গাস মাছ দিয়ে খাবো। তো এইদিকে দেখতেই পাচ্ছেন আমি পাঙ্গাস মাছগুলো আমি কড়া করে একদম ভেজে নিয়েছি। ভাজার পরে এখন চলে যাব পেঁয়াজ ভাজায়। তো পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে একদম ভেজে নিব। যদি পেঁয়াজ প্রথম অবস্থায় ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু মাছের ভুনাটা খেতে একদমই ভালো লাগে না। তো আমি লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পেঁয়াজের মধ্যে, তাই আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি
হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, হজের ফাঁকি বা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে জাল করে নিব। আমি কিন্তু একদম শুকনা করে নেব না, একটু আর কি ভিজা ভিজা থাকবে। তো এইদিকে আমি একটু নিজেকেও একটু ভিডিও করে নিলাম রান্নার ফাঁকে ফাঁকে। তো ভাত রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাছ বোনাও রান্না হয়ে গেছে। এখন রান্না করব আমি বট। তো বটের জন্য পেঁয়াজটি ভালো করে ভেজে নিব পরিমাণ মতো তেল দিয়ে। এইদিকে আমি মাছটা ভুনা করে নিয়েছি লাল লাল করে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাছ ভুনাটা হয়ে গেছে। খেতেও কিন্তু খুব দারুণ মজা। তো এইভাবে যখন আমি মাছ ভুনা করি আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। তো এখানে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে আবার বটটা রান্না করব। আদা বাটা, রসুন বাটা, হজের ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি সব কিছু দিয়েছি। খালগোটা, এলাচি, তেজপাতা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এই তো প্রিয় বন্ধুরা, কষানো হয়ে গেলে কাঁঠালের বিচি এবং বট দুটোটাই একসাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এইদিকে তো আমি আগেই ভাতটা রান্না করে নিয়েছি প্রিয় বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এখানে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করে নিতে হয়। তো দেখতেই পাচ্ছ কেমন লাল লাল হয়েছে, এটা কিন্তু আরও ভাজা ভাজা হবে। তোমরা যদি চাও আরও শুকিয়ে ভাজা ভাজা করে খেতে পারো, আবার যদি না চাও ওইভাবে খেতে এইভাবে রেখেও খেতে পারো। একবার হলো তোমরা ট্রাই করে দেখতে পারো। তো রান্না হয়ে গেলে দুপুরে বাচ্চাদেরকে দুপুরের খাবারটা খাইয়ে দিব। আমার ছেলে তো আমার হাতের মাছ ভুনা খেতে খুবই ভালোবাসে। দেখতেই পাচ্ছেন আমার দুই ছেলে মেয়েকে এখন আমি ভাত খাইয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে খাবার খাইয়ে তারপরে আমি নিজেও খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ তরকারিটা এত মজা হয়েছে যা বলার বাইরে। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এইদিকে দেখেন আমি খাবারটা খেয়ে নিচ্ছি, পেট ভরে ভাত খেলাম আলহামদুলিল্লাহ। এইদিকে আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা। এই দেখেন এটা হলো আমার ছোট্ট বাবা। প্রতিদিন স্কুল থেকে আয়সা বলবো আমাকে 10 টাকা দাও, 10 টাকা দাও। তো প্রিয় বন্ধুরা কি করার, আর 10 টাকা তো দিতেই হবে। তো এইদিকে দেখতেই পাচ্ছেন আমাদের বাসায় কবুতর কিন্তু নাই, আমরা কবুতর পালি না। তারপরও আমার মামা শ্বশুরের কবুতর চলে আসে আমাদের বাসায়। আমি মাঝে মাঝে দুষ্টামি করে বলি আমার শাশুড়িকে যে যাইয়া বলেন মামারে এই কবুতর দুইটা আমাকে দিয়ে দিতে, যেহেতু আমাদের বাসায় আসে। প্রতিদিনের মতো আজকেও মাঠে চলে গেছে আমার ছেলে খেলার জন্য। এখানে যতগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন সবার থেকে ছোট আমার ছেলে। তো ও বল খেলতে খুবই পছন্দ করে, তাই চলে আসছে। দেখতেই পাচ্ছেন আবার জার্সিও পরে আছে। তো প্রিয় বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।